রবি কবির পাঠশালা থেকে একটু দূরে বয়ে চলেছে কোপাই। চারপাশে যত দূর চোখ যায়, কোপাইয়ের চরে শান্তির শীতল পাটি। এর অপর নাম শাল। কোপাই ময়ূরাক্ষীর একটি উপনদী। কোপাইয়ের লাল অববাহিকা খোয়াই নামে পরিচিত। রবি কবি নদীর বর্ণনায় লিখেছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। নদীর একাধিক হাঁসুলি আকৃতির বাঁক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাঁসুলি বাঁকের উপকথা। মোটের উপর শান্তির নদী কোপাই, কিন্তু সে শান্তি থাকলে তবে না। ইদানিংকালে দেখা যাচ্ছে কোপাইয়ের বুকে যমুনা, হসুর নদীর মতো চাপ চাপ ফেনা। সাধারণত এই ফেনার কারণ হল দূষণ। অতিরিক্ত অ্যামোনিয়া, ফসফেট এবং অন্যান্য দূষিত পদার্থ জলের সঙ্গে মিশে ফেনা তৈরি করে। কেন এই দূষণ? উন্নয়নের ফ্যাক্টরি বর্জ্য থেকে এই দূষণ ছড়ায় নদীর জলে। তবে কি কোপাইয়ের জল দূষিত হয়ে গেল? চিন্তার ভাঁজ পড়েছে পর্যটকদের কপালে। ছোট নদী কোপাই, কিন্তু এর অর্থনৈতিক গুরুত্ব নেহাত কম নয়। কোপাইয়ের জলে এলাকার একটি বৃহৎ অংশের সেচ কাজ হয়। এই কোপাইয়ের জলে গৃহস্থালির হাজার কাজ। কোপাইয়ের জল দূষিত হয়ে গেলে এলাকার কৃষি কাজে আঘাত আসবে, ধ্বংস হবে স্থানীয় ব্যবসা বাণিজ্য। তবে কি মরতে বসেছে কোপাই? উন্নয়নের অভিশাপ চেপে বসেছে কোপাইয়ের উপর? আশঙ্কায় এলাকাবাসী, আতঙ্কে শান্তিনিকেতনের ভালোবাসার মানুষজন।